আপনার ছেলে মারা গেছে আর আপনি ওয়াইটিতে ঢুকে ভিডিও দেখে ওখানে কমেন্ট করতেছেন। তো শাকটা আমি সেদ্ধ করে নিচ্ছি। তো গাইস আমার ভাজা হয়ে আসছে। এখন হচ্ছে বিকেলবেলা, আমি একটু সেমাই রান্না করে নিতেছি। হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং, সবাইকে সালাম আদাব নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বেজে গেছে 11টা। আমি একটু বাজারে গেছিলাম, মুরগি আনা লাগতো, তারপরে এই যে সবজি বাজার করা লাগতো। তো এই শাক নিয়ে আসলাম, তারপরে হচ্ছে মুরগি নিয়ে আসলাম। তো এখন আমি শাকটা একটু বেছে নিব। তো আমার এখানে ভাত হয়ে আসছে, একটু ডালও রান্না করব, ডাল সেদ্ধ দিয়েছি। আর হচ্ছে এখানে শাক, এখানে শাক কেটে ধুয়ে রাখছি, শাকটা ভাজা করব। তো শাকটা আমি সেদ্ধ করে নিতেছি, 2 আটি শাক একটুখানি হয়ে গেছে। তো গাইস এখানে আমার ডালটা সেদ্ধ হয়ে আসছে আর এখানে হচ্ছে আমি রসুন পেঁয়াজ এগুলো ভেজে নিতেছি, বাগার দিয়ে দিব। তো গাইস এখানে ডাল বাগার দেওয়া হয়ে গেছে আর এখানে শাকটা এখন তেলে দিয়ে দিব। তো শাকটা এখন ভেজে নিতেছি। তো গাইস এখানে আমি শাক কুচাই নিয়েছি আর হচ্ছে চালের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপর হচ্ছে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, সব দিয়েছি। এবার আমি শাকের বড়া বানাবো। তো আমার শাক ভাজাটা হয়ে আসছে। পূর্ণিমাদির ভিডিও আমি অনেক দিন আগে থেকেই দেখি, বলতে পারেন আমি ওনার রেগুলার ভিউয়ার্স। হ্যাঁ, কমেন্ট করা হয় না হয়তো, কিন্তু আমি ওনার ভিডিও প্রতিদিনই দেখি। তো ইদানিং ওনার ভিউয়ার্সদের মধ্যে কেউ একজনের ব্লাড ক্যান্সার হয়েছে। উনি ওই যে ভিউয়ার্সের ব্লাড ক্যান্সার হয়েছে, ও বারবার করে পূর্ণিমাদিকে মেসেজ দেয়, মানে কমেন্ট করে আর কি, যে আমার নামটা আপনার ভিডিওতে নেন, তাহলে আমি অনেক খুশি হব। আমি বেশি দিন বাঁচবো না, আমার নামটা আপনার ভিডিওতে নেন। তো পূর্ণিমাদি 2-3বার ইগনোর করার পরে ইগনোর বলতে উনি ওইখানে কমেন্টের রিপ্লাই দিছে, মানে ভিডিওতে বলে নাই আর কি। তো উনি গতকালকে ফাইনালি ওই ছেলেটার নাম ভিডিওতে বলে। তো আজকে যখন দুপুরে আমি পূর্ণিমাদির ভিডিও দেখি ওই ছেলেটার আইডি থেকে আবারও একটা কমেন্ট আসছে। কমেন্টে লেখা ছিল যে আমার ছেলে মারা গেছে গতকাল সন্ধ্যায়, আমি তোমার ভিডিও দেখি, এরকম টাইপের কিছু। তো আমি আবার ওইখানে রিপ্লাই দিচ্ছি, ছেলে মারা গেছে তো আপনি ওয়াইটিতে কমেন্ট করতে চলে আসছেন, এটা কিভাবে সম্ভব? এরকম আমি একটা ওনাকে কমেন্ট করি। তো উনি আমাকে ওই কমেন্টের রিপ্লাই দেয় যে ওনার ছেলে নাকি শেষ ইচ্ছা ছিল এটা। এখন আমি জানি না কতদূর সত্য কতদূর মিথ্যা, তবে আমার জিনিসটা অনেক আজব লাগছে। আপনাদের কি মনে হয় আমি ওনাকে রিপ্লাই দিয়ে ভুল করে ফেলছি? আপনাদের মতামত প্লিজ আমাকে একটু জানাবেন। তো গাইস আমার কাঁকড় ভাজা হয়ে আসছে। তো গাইস আমার ভাজা হয়ে গেছে, একটু সব এক সাইড করে রাখি। যেগুলো সব ভাজাতে একসাথে রেখে দিছি। তো গাইস এখন আমি মুরগি কাটতে বসবো। তো গাইস এখানে মুরগিটা আমার কাটা শেষ, এখন খালি সব প্যাকেট করছি।
অনেকক্ষণ টাইম লাগছে আমার এগুলো কাটতে। এখন এগুলো সব ফ্রিজে ঢুকাবো। তো গাইস অনুভূতিও খেয়ে নিতেছে শাক দিয়ে আর হচ্ছে কাঁকরোল ভাজা আর বড়া। তো গাইস আমি এখন দুপুরের খাবার খাইতে বসছি। শাক ভাজা, তারপরে হচ্ছে কাঁকরোল ভাজা আর হচ্ছে বড়া। কাছের কেউ মারা গেলে তখন কি আমাদের মাথায় আসে যে আমরা একটা ফোনটা নেই, নেট অন করি, ওখানে কারো ভিডিওতে কি কমেন্ট করি? মানে এই জিনিসটা না আমার অনেক আজব লাগছে। যাই হোক, আমি বেশি কিছু বলবো না। তো আমি যদি কোথাও ভুল হয়ে থাকি, আপনাদের যদি মনে হয়, তাহলে প্লিজ আমাকে একটু জানাবেন, তাহলে আমি অনেক বেশি উপকৃত হব। কারণ আমার ভালো লাগতেছে না ওই কমেন্টটা। আসলে আমি যখন ওনাকে রিপ্লাই করি, তারপর উনি যখন আমাকে রিপ্লাই করে, জানি না আমি ঠিক নাকি ভুল। এখন হচ্ছে বিকেলবেলা, আমি একটু সেমাই রান্না করে নিতেছি অনুভূতির বাবার জন্য। বাবার অনেক প্রিয় সেমাই। অনুভূতির বাবার জন্য বলতে শুধু অনুভূতির বাবাই যে খাবে তা নয়, আমিও খাবো একটু, শুধু অনুভূতি খাবে না। এখানে আমি দুইটা সেমাই মিক্স করছি, লাল সেমাইটা আর হচ্ছে লাচ্চাটা। হ্যালো ভিউয়ার্স, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই অবশ্যই লাইক করতে ভুলবেন না। আপনারা লাইক করলে আমি আরও ভিডিও বানাইতে মোটিভেট হব। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।